রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এবারই থামবে নাকি পুতিনের পরিকল্পনা আরও বড় কিছু? আলোচনা ব্যর্থ, উত্তেজনা দ্বিগুণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভ্লাদিমির পুতিনের কোনো আগ্রহ নেই, এমনটাই স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠকের পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আলোচনায় গিয়েও কোনো সমঝোতা ছাড়াই ফিরে এসেছেন। প্রায় ৪ বছর আগে পুতিন এই যুদ্ধ শুরু করেছিলেন দ্রুত বিজয়ের আশা নিয়ে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন পাল্টা দাঁড়িয়ে যায় এবং যুদ্ধে অপ্রত্যাশিতভাবে কৌশলগত সাফল্যও পায়। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরিস্থিতি বদলে যায়। যুদ্ধ থামাতে মরিয়া ওয়াশিংটন এখন রাশিয়ার সঙ্গে চুক্তির জন্য নিজেই তৎপর। ট্রাম্প স্পষ্ট বলেন, এই যুদ্ধ আমেরিকার নয়, আর এতে অর্থ ঢালতেও চান না তিনি। ঠিক এই অবস্থাকেই নিজের পক্ষে কাজে লাগাচ্ছেন পুতিন। পুতিন মনে করেন, সময় যত যাবে ততই মস্কোর লাভ। ইউক্রেনের সেনা সংকট, তহবিল সংকট এবং বাড়তে থাকা রাজনৈতিক অস্থিরতা রাশিয়ার সামরিক অগ্রগতি আরও বাড়িয়ে দিচ্ছে। জেলেনস্কি এখন ইউরোপীয় নেতাদের সঙ্গে নতুন আলোচনায় বসছেন, এরপর আবার যাবে যুক্তরাষ্ট্রে। এভাবে শান্তি প্রক্রিয়া আরও দীর্ঘ হবে বলেই মনে করছে বিশ্লেষকরা। পুতিনের বড় লক্ষ্য হল এই যুদ্ধকে কাজে লাগিয়ে বৈশ্বিক নিরাপত্তার শক্তির ভারসাম্য নতুনভাবে সাজানো এবং মার্কিন আধিপত্যে পরিবর্তন আনা। সব মিলিয়ে সমঝোতা না হলেও পুতিন এখন পুরো বিজয়ের স্বপ্ন দেখছেন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।